হ্যাঁ, আমি ওই যে বাসা থেকে বের হয়েছি, আসতেছি। আচ্ছা ঠিক আছে। বাজান আচ্ছা ফোন রাখ, পরে ফোন দিচ্ছি। বাজান, আমার স্বামীটা অসুস্থ, দুইটা কিডনি হেন নষ্ট হয়ে গেছে, হাসপাতালে ভর্তি আছে। এই যে দেখেন, ডাক্তার কইছে হের অপারেশন করা লাগবো, মেলা টেহার লাগবো। যদি কিছু সাহায্য করেন বাজান। আপনার স্বামী এখন কোন হসপিটালে আছে? ওই যে 3 রাস্তার মোড়ে একটা সরকারি হাসপাতাল আছে না, কি জানি নামটা, ওই জায়গায় ভর্তি আছে। আসলে নতুন আইছি তো, ভালো করে চিন্তা নিতে পারি না। যদি কিছু সাহায্য করেন বাজান, তাহলে এই যাত্রায় বাইসে যাইব। আর যদি মরে যায়, আমি কেমনে চললো একলা একলা বাজান। আচ্ছা ঠিক আছে। আপনার 500 টাকা দিলাম, আপনার স্বামীর চিকিৎসা করান। আর আমি দোয়া করি আপনার স্বামী তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনি ভালো থাকেন, অনেক বড় মনের মানুষ আপনি। আল্লাহ আপনার ভালো করুক। আমি আল্লাহকে আপনার লিগে অনেক দোয়া করি বাজান। ভালো থাকেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ বাঁচায় রাখুক আপনাকে। মানুষের কখন যে কার কি হয় আল্লাহ ভালো জানে। এই রিক্সা ভাই, অফিসের যে অবস্থা, অফিস করতে আর মনই চায় না। কেন ভাই, কি হয়েছে? আর ধর মনে হয় কি অফিসে আমি একাই মাত্র। বাজান, আমার পোলাটা হাসপাতালে, দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে বাজান। এই দেখা আমার পোলার ছবি, ডাক্তার কইছে মেলা টাকা লাগবো। এত টাকা তো আমার নাই বাজান, যদি কিছু সাহায্য করেন দেন না বাজান। পোলাটা ছাড়া আমার আর কেউ নাই, এতিম পোলাটা আমার, বাপ নাই আর। যদি কিছু সাহায্য করতেন বাজান। আচ্ছা, গত পরশুদিন আপনি আমার কাছে এসে বললেন আপনার স্বামী অসুস্থ, তার 2টা কিডনিতে সমস্যা আছে। আপনি বলছিলেন না? না বাজান, মিছা কথা। আপনার আমার মতন অন্য কেউ দেখছেন, আমি না। আমার তো স্বামী নাই, পোলাটাই খালি। আমি ভুল দেখছি মানে? এই, আপনি কি মনে করছেন আমি চোখে কম দেখি? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না? ওরে বাবা রে বাবা, আপনি যে এত বড় সিটার আর এত বড় অভিনেত্রী, এইটা তো জানতাম না। হ্যাঁ, বাহ, কি দেখাইলেন খেল। শোনেন, আমার তখন আপনার জন্য মায়া হলো, আর আমি কি করলাম, 500 টাকার একটা নোট আপনারে দিলাম, আরও চাচার জন্য দোয়া করে দিলাম। আর আপনি নাকি এরকম একটা প্রতারণা করলেন আমাদের সাথে। হ্যাঁ, আপনি তো শুধু আমাদের সাথে না, আপনি তো সবার সাথে এই প্রতারণা করেন। আপনি গতদিন কইলেন আপনার স্বামী অসুস্থ, তার 2টা কিডনিতে সমস্যা। এখন বলতেছেন আপনার ছেলে 2টা কিডনিতে সমস্যা নাকি? কি হয়েছে ভাই? আরে ভাই বললেন না, এই মহিলা আমার কাছে গত পরশুদিন এসে বললো তার স্বামী অসুস্থ, 2টা কিডনিতে সমস্যা। আমি তার কথা শুনে তার 500 টাকার একটা নোট দিলাম। আজকে এসে বলতেছে তার ছেলে অসুস্থ, 2টা কিডনিতে সমস্যা। চিন্তা করেন, গতদিন ছিল স্বামী আর আজকে হয়েছে ছেলে। হ্যাঁ, ভাই ঠিক কথা বলছেন। এই মহিলারে একদিন আমিও টাকা দিছিলাম। এই মহিলার ব্যবসায় এইটা, এর ছাড় দেওয়া যাবে না। না না না, আপনি আমার কাছ থেকেও একদিন এইভাবে টাকা নিছেন, মনে আছে? অন্য কেউ হইতে পারে না না, অন্য কেউ না, আপনিই নিছেন আমার কাছে। এক সময় বলেন ছেলের, এক সময় বলেন স্বামীর, এক সময় বলেন মেয়ের, ব্যাপারটা কি? আপনি তো আমার কাছ থেকেও টাকা নিচ্ছেন, আমি তো কিছু বলি নাই। বন্ধু বান্ধবের কথা বলতেছে দেখা, আপনি মুরব্বী মানুষ, আপনার মেয়ের কিডনি নষ্ট হয়ে গেছে, এইভাবে কথা বললে আপনি টাকা নিচ্ছেন না আমার কাছ থেকে? ও আচ্ছা, তার মানে আপনাকে বলছে তার মেয়ের কিডনিতে সমস্যা। হ্যাঁ। দেখছেন কি প্রতারক, ভণ্ড। এই, আপনি কাজ করে খেতে পারেন না? হ্যাঁ, আপনাকে দেখে তো পুরো সুস্থ মনে হয়। শোনেন আপা, এই যে এইভাবে ঠকবাজি করে মিথ্যা কথা বলে যে ইনকামটা করেন, এটা তো হালাল না, হারাম উপার্জন করেন। এর জন্য কি আপনার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? শোনেন আপা, একটা কথা মনে রাখবেন, আমাদের নবীজি এই ভিক্ষা করাকে সবচেয়ে নিকৃষ্ট কাজ বলছে। শোনেন আপা, আপনি এই যে ভিক্ষা করে মানুষের কাছে মিথ্যা কথা বলে এই যে যে টাকা রোজগার করেন, এইটা করার থেকে আপনি যদি কষ্ট করে 1 টাকা রোজগার করতেন, ওইটা আপনার জন্য উত্তম ছিল। এই, আপনারা তার নিয়ে চলেন, তার থানায় নিয়ে যাবো, পুলিশে ধরাই দেবো, চলেন। না 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 বাজান, পুলিশে দিও না। আমি একলা মানুষ, কই যাবো পোলাটারে লইয়া। বাজান, আমার পুলিশে দিও না, বয়স্ক মানুষ, কি আর করুম কও। ছায়া চিন্তা মানুষের ধোকা দিয়া 2টা টাকা ইনকাম করি, এটা দিতে চলি বাজান। এই যে আপনাদের এই প্রতারণার কারণে মানুষ অরিজিনাল যারা ভিক্ষুক তাদেরকে ভিক্ষা দিতে চায় না। এই আপা, আপনার ভিক্ষা করার কি প্রয়োজন? আপনি কি কোনোভাবে অসুস্থ? আপনি কি প্রতিবন্ধী? আপনি কাজ করে খেতে পারেন না?
ঠিক আছে বাজান, আসলে ঠিকই আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন ভিক্ষা করুম না। আমার মতে প্রতারকের লেগে আসল মানুষেরা ভিক্ষা পায় না। মনে থাকবে তো কথাগুলো? আমি কথা দিতেছি, আমি আর কোনোদিন ভিক্ষা করুম না। আমি প্রতারণার কাজ আর কোনোদিন করুম না। আমি কাজ করে খামু, সৎ পথে ইনকাম করুম, মানুষের আর ঠকামু না বাজান। আমি তোমাকে কথা দিছি, আমি আর কোনোদিন করুম না। যদি করি, তোমরা যদি কোনোদিন আমার দেহ আমি ভিক্ষা করতেছি, মানুষের ধোকা দিতেছি, তখন তোমরা আমার দ্বারা পুলিশে দিয়ে দিও, আমি কিচ্ছু কমু না। যাই বাজান। কথাটা মনে রাখবেন, যান। ভালো হয়ে চললেন। ঠিক আছে। ঠিক আছে ভাইজান, যাই। ঠিক দেখা আছে। হবে আবার। ভালো থাকবেন।